কি চাচ্ছেন বলেন? এর চেয়ে বেশি কিছু না, আপনাদের তো টাকাটাই মেন দরকার। আজকেই পাবেন। এখন আপনারা ধৈর্য ধরেন, সবাই মিলে চিৎকার চেঁচামেচি করলে তো সিচুয়েশন ভালো হবে না, আরো খারাপ হবে। ঠিক আছে, এখন আমি আপনাদের একটা কথা বলি, উনি এখান থেকে কোথাও যাবেন না, এটার গ্যারান্টি আমরা দিচ্ছি আপনাদেরকে। আমরা দিব যে ওনারা এখান থেকে কোথাও যাচ্ছেন না। ঠিক আছে, আপনারা থাকেন, কিন্তু আমি আরে শেষ করতে দেন, আপনাদের কথা শেষ করতে দেন। এই যে একটা জিনিস খেয়াল করেন, আপনারা রাস্তা ছাড়বেন না ঠিক আছে, কিন্তু এখানে আমাকে একটা কথা বলেন, অপরাধীটা কে আমাকে বলেন। এখন আপনারা দাঁড়ান, আপনারা এখানে মিনিমাম 4 থেকে 5 কিলোমিটারের জ্যাম হয়েছে। ঠিক আছে, এখানে অনেক অসুস্থ মানুষ আছে, অনেকের অনেক বড় ধরনের সমস্যা আছে, তাদেরকে আপনি আটকে রাখছেন, তাই না বলেন? আপনারা যা করছেন আমরা কিন্তু বলি নাই ভুল করছেন। ঠিক আছে, আপনাদের দেয়ালে পিঠ থেকে গেছে বলে আপনারা এটা করছেন। ঠিক আছে, কিন্তু এখন আমি যেটা বলতেছি, আপনাদের তো মালিক তো এখানে আসছে, ব্যবস্থা হচ্ছে। ঠিক আছে, আমরা আপনাদের কথা দিতেছি যে উনি কোথাও যাবেন না আপনাদের বেতনের ব্যবস্থা না করে দিয়ে। তাহলে এখন কি এই লোকগুলাকে ভোগান্তি দেওয়া দরকার আছে বলেন? এখন যদি শোনেন, করতে দেন, আপনারা যদি এখন যদি বেতন আসতে শুরু করে, তাও আপনার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে বেতন আসবে আপনাদের সবার কাছে বেতন পাওয়ার জন্য। সব আমাদের দাবি হবে আর আগ পর্যন্ত আমরা কোনো গাড়ি ছাড়তেছি না। তারা বলতেই পারে গাড়ি ছাড়ার কথা। কতবার বলছিল আমরা সেনাবাহিনীর সম্মান করে গাড়ি রাস্তা ছেড়ে দিচ্ছি, কিন্তু আজকে কোনো রাস্তা ছাড়বো না। ঠিক আছে, কথা আমি শর্টকাট বলতেছি, যেটা বলতেছি এইটাই ডিসিশন, এইটাই। হ্যাঁ, একটা ডিসিশন থাকবে, গাড়ি ছাড়বো না যে পর্যন্ত আমরা পাওনা না পাবো। আর কোনো কথা নাই। আচ্ছা, এই পর্যন্ত আমি যত কথা বলছি, এই পর্যন্ত আজকে সকাল থেকে আমার গলা ফাটতাছি, তাই না? এই পর্যন্ত যত কথা বলছি, আপনাদের কি মনে হয়েছে আমি কোনো রং কথা বলছি? তাহলে আমার প্রতি কি আপনাদের কোনো ভরসা নাই? আপনাদের কি মনে হয় আমি হুট করে কোনো ডিসিশন ছাড়া গাড়ি ছেড়ে দিতে বলবো? তাহলে আমাকে কথা বলতে দেন।